এ হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী নুরুল আলম ভাইয়ের বাড়ি। তো আমরা নুরুল আলম ভাইয়ের একটু ডাকি যে নুরুল আলম ভাই আসেনি, ভাই আসেননি বাড়িতে? নুরুল আলম ভাই কলিং বেল টিপ দিয়ে যে ভাইয়া আসেনি বাড়িতে। আসসালামু আলাইকুম। একেবারে খোলামেলা পরিবেশে সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাড়ি, ওই বাড়িটাই আজকে দেখাবো। আর বাড়িটা কোন পজিশনে করা ওই পজিশনটা একটু দেখেন না, কি পরিবেশে। এই যে আশেপাশে দেন জমি জমা ক্ষেত এবং প্রাকৃতিক পরিবেশ একটা, যে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, যে একবারে খোলামেলা। আর এই সাইডটা একবারে খোলামেলা। আর যে বাড়ির সামনটা যদি একটু দেখায় আসেন, যে এ হচ্ছে বাড়ির সামনটা। দুই সাইডে দুইটা বেলকনি আছে এবং মাঝখানে একটা টেরেস আছে। এবং যে উনি কিন্তু টাইলস করে লাইছে সম্পূর্ণ, অনেকে কালার করে আবার অনেকেই টাইলস করে, তো কিন্তু উনি সব সামনটা পুরাই টাইলস করা আছে। এবং টাইলসের মাঝে 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 রং করছে, দুটা পিলারের মাঝে গোল্ডেন কালার দিছে, এই সাইডে তো গোল্ডেন কালার এবং ওই সাইডে একটা টিয়া কালার দিছে, খুব সুন্দর একটা ম্যাচিং করে। আর পরিবেশটা খুবই একটা চমৎকার একটা পরিবেশের ঘরটা তোলা। তো আমি যদি আরেকটু দেখাই, যে বাড়ির পাশে এনে কিন্তু একটা টাওয়ার আছে, দেখছেন নি কত সুন্দর একটা মোবাইল টাওয়ার আছে। টাওয়ারটা কিন্তু খুব সুন্দর লাগে, যে বাড়িটার সাথেই এই টাওয়ারটা। আশেপাশের যে বাড়িঘরগুলো অনেক দূরে আছে, এই দিকটা দেখেন। আর ওই দেখছেন নি ওই পাশে একটা প্রবাসীর বাড়ি, ওই বাড়িটা কিন্তু দেখা আমি কদিন পরে উনি কমপ্লিট হয়েছে না, ওই জুমে আইনি ওইটাও একটা প্রবাসীর বাড়ি। এই বাড়িটা কয়েকদিন পরে শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত হচ্ছে এই বাড়িটা দেন। আর এদিক দিয়ে যদি একটু দেয়, এই বাড়িটা দেন। এই দিক দিয়েও আপনার একটা ইয়ে আছে, গেট আছে। এই পাশের যাতে কাজ টাজ করতে পারে গেট রাখছে, এবং গেটের সামনে এনে এলো সিঁড়িঘরটা, ভিতরে ঢুকে এনে এলো সিঁড়িঘর। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার যে মেন সামনটা আর কি। এ হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী নুরুল আলম ভাইয়ের বাড়ি। তো আমরা নুরুল আলম ভাইয়ের একটু ডাকি যে নুরুল আলম ভাই আসেনি, ভাই আসেননি বাড়িতে? নুরুল আলম ভাই কলিং বেল টিপ দিয়ে যে ভাইয়া আসেনি বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুরুল আলম ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা দেখে খুব ভালো লাগতেছে ভাই। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। তো বাড়িটা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, জি ভাই। বাড়িটা সম্বন্ধে যদি একটু বলতেন। জি ইনশাআল্লাহ। বাড়িটা হইছে আপনার 1650 স্কয়ার ফিট। 1650 স্কয়ার ফিট। হ্যাঁ হ্যাঁ। এটা 4টা বেডরুম আছে, আর ড্রয়িং ডাইনিং আর কিচেন রুম, আর 3টা বাথরুম আছে। 3টা বাথরুম আছে। জি। কতদিন সময় লাগছে বাড়িটা করতে? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাসে টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমি এক লাগাতে কাজ করাইছি, মানে কোনো বন্ধ দেই নাই, মানে গ্যাপ দিছেন না? আমরা শুরু করছেন একবার শেষ করে লাইছেন। আমি তো বাড়িতে থাকি না। এটা ফাউন্ডেশন কয়তলা? 3 তলা। মাশাআল্লাহ, গ্রামের মাঝে 3 তলা ফাউন্ডেশন দিবেন। তো তো এইলাতি আপনার বাড়িটা টোটাল আপনার খরচাটা কত গেছে? আমার টোটাল 43 লাখ টাকা গেছে। এই পর্যন্ত যা আছে টোটাল 43 লাখ গেছে 1600 স্কয়ার ফিটে বাড়িটা। আরো কিছু কাজ রয়ে গেছে, আমার বাউন্ডারি করা বাকি রয়েছে, তারপর আরো কিছু আদার্স কিছু আছে, যেমন সাইডের বাউন্ডারিটা করবেন। জি জি জি, এগুলো রয়ে গেছে। আমার আরেক ভাই আসবে, এদিক দিয়ে আরেকটা উড়াইবো। আপনার আরেক ভাই এদিক দিয়ে একটা উড়াইবে নাকি? জি জি, এই যে উড়াইলে পরে আমরা একটা বাউন্ডারি দিয়ে সামনে গেট দিবেন, তো আরো ফুটে উঠবে সুন্দর বাড়িটা। এখন আপনি কোন চলেন আমরা আচ্ছা আসেন ভাই, আমার বাড়ির ভিতরটা এখন দেখি। তো ভাইয়ের সাথে যাই, বাড়ির ভিতরটা একটু দেখি। যে আসেন এই বাড়ির ভিতরে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার ড্রয়িং রুমটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ড্রয়িং রুমটা জাস্ট, মানে মেন দরজাটা ঢুকতেই এই হলো ড্রয়িং রুম দিছেন। হ্যাঁ, সোফা এনে বসবো। হচ্ছে উপরে কোনো কাজ করেন নাই না? উপরে কাজ করে নাই, জামশোরুমে কাজ করবো, মানে পুরো কাজ পরবর্তীতে কাজ করবেন তুনি রাখছে। তো এইদিকে একটা বেডরুম আছে, ঠিক আছে, আপাতত এটা লক। এইদিকে একটা আচ্ছা সমস্যা নেই, এটা একটা বেডরুম দিছেন এই পাশে। তো ঠিক আছে, হ্যাঁ, এরপরে এদিকে আসেন। হ্যাঁ, আমরা আরেকটু ভিতরে যাই। এটা হলো আপনার ডাইনিং রুম। জি, এটা হচ্ছে আমার ডাইনিং পিসটা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, একদম খোলামেলায় রাখছে। আর এদিকে হইলো উপরে যাওয়ার, যে এদিকে হচ্ছে আমার পিছনে একটা গেট, উপরে যাওয়ার জন্য রাখছে, খুব সুন্দরভাবে পরিকল্পনা করে। উপরে একবারে ছাদে যাবো, আমরা কিন্তু ছাদও দেখাই। তো এটা কি, এটা বেডরুম? জি, এটা একটা বেডরুম। এই পাশে একটা বেডরুম আছে, আর এটা হলো কিচেন। জি, এদিকে হচ্ছে কিচেন, আর এদিকে একটা বেডরুম। যাইতে পারেন ওটা? না সমস্যা নেই, এটা আর এটা আর একটা বাথরুম, কমন বাথরুম। এটা হলো সবাই যাতে ইউজ করতে পারে। এই একটা বেডরুম একটা দেখতেছি এই পাশে। এটা একটা তুমি বারিন্দা তো। এটা হলো বেডরুম, এটা একটা বেডরুম। এদিকে একটা বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। এই রুমে অ্যাডজাস্ট একটা বাথরুম দিয়েছেন।
ওইটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে। একটু মাল দিচ্ছেন। তা আমরা একটু ছাদে যাই, ছাদের থেকে ছাদের ভিউটা দেখাই আপনাদেরকে। ছাদে যাবো, জি, আসেন। ছাদে গিয়ে ছাদের ভিউটা একটু দেখাই। জি জি যে গ্রামের মাঝে ছাদের বসে থেকে মজাটাই আলাদা, কি বল ভাই? জি জি জি। খুব আনন্দ ফিল হয় যে ছাদের মধ্যে বসাটা। তো আসেন যে আমরা ছাদে যাইতেছি, ছাদ থেকে ছাদের ভিউটা কিরকম লাগে। এই হচ্ছে ছাদরা টোটালি খোলামেলা, এবং যে ছাদের যে রিলিং গুলা দিছে, রিলিং এর মাঝে খুব সুন্দর একটা ডিজাইন দিছে, দেখছেন নি? খুব গ্যাপ গ্যাপ রাখছে এই শার্টটিটা। গ্যাপটার আহনে রিলিংটা কিন্তু আরো সুন্দর করে ফুটে উঠছে। আর এনে দেখছেন নি কি সুন্দর একটা বসার জায়গা রাখছে ভাই, প্রবাসী ভাই তাদের ফ্যামিলি লইয়া এনা এই বস্তারে এই জায়গার মাঝে। আর কি সুন্দর একটা বসার ছাতাটা লাগানো হয় নাই এখনো। ও এনে একটা ছাতা লাগাইবো ভাই। জি, আমি তো বর্তমানে মনে করেন যে বাড়িতে থাকি না, তো হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে করেন যে লাগানো হয় নাই। আমি তো বাসা হয়েছে আমার কুমিল্লা, কুমিল্লা থাই এখনো গড় থালা মানে একবারে ঈদে সানতে সারা না হয় না। হয় না। আচ্ছা ভাই, আর এনে একটা ছাতা লাগাইবো, ছাতা লাগাইলে আরো করে সুন্দর উঠবো। আর যে পরিবেশটা দেখছেন নি, খোলামেলা একটা পরিবেশ, সামনে কি সুন্দর যে দক্ষিণা বাতাসটা জি, জি, ফিল করেন জি, যায় নাকি, খুব সুন্দর বাতাস লাগে। জি এই যে আশেপাশের যে বাড়িঘর গুলা ওই যে দেখছেন নি সাইডে কি সুন্দর, ওই যে বাচ্চারা খেলতেছে জুমে আইনি। জি। আর ওইটা কি আপনার ঈদগাহ নাকি? না, ওটা কবরস্থান। ওটা হলো জি, কবরস্থান। এটা আমাদের ওই অবস্থান। আর ওটা হলো আপনার গ্রামের কবরস্থান। আর আশেপাশের যে ভিউ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ভিউ। আর এই পাশে হলো টাওয়ারটা, জি। আর টাওয়ার মাঝে এই যে খুব সুন্দর একটা পরিবেশ। বাড়ি আপনার এই যে জমি পুরো আমাদের। বর্ষার সময় পানি আইনি ইয়াতে, কোন সময় হয় কোন সময় হয় না। মানে শিউন না নাকি, এক সময় হয় এক সময় হয় না। যদি বেশি পানি হয় বর্ষা আরে বৃষ্টিপাত হলে তো পানি আই, পানি আই। এছাড়া পানি টানি আয় না। জি। কিন্তু পরিবেশ খুবই চমৎকার, এবং চমৎকার পরিবেশে এই বাড়ি কিন্তু বাড়িটা এনে করছে খোলামেলা একটা পরিবেশে, জি। তো সুন্দর লাগতেছে। এই যে আপনার টেরেস সামনে আছে। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।